আসসালামু আলাইকুম গাইস। টুডে আমাদের বিষয়টা হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। জগৎ কিন্তু আরো অনেক কিছুরই আছে, যেমন উদ্ভিদ জগৎ, কিন্তু আজকে আমাদের বিষয়টা হচ্ছে প্রাণী জগৎ, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। ওকে, তো এটার কিন্তু অ্যাডভার্স আছে, মানে প্রাণীদের যে জগৎ এটাকে কিন্তু বলা হয় অ্যানিমেলিয়া। ওকে, অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়ার মধ্যে কিন্তু আবার বেশ কিছু পর্ব আছে। ওকে, এটা হচ্ছে জগৎ, সবাই একটু টিক করে নেবেন। এটা হচ্ছে জগৎ। তারপরে আছে এই যে দেখছেন 9টা, এই 9টা হচ্ছে এই জগৎটারই কিছু পর্বে এগুলোকে ভাগ করা হয়েছে। ওকে, তো এখানে পর্বের মধ্যে অ্যাট ফার্স্ট আমাদের আছে স্পঞ্জিলা। স্পঞ্জিলা এটা কিন্তু হচ্ছে পরিফেরা পর্বের, পরিফেরা, বুঝছেন? পরিফেরা পরিফেরা পর্বের উদাহরণ হচ্ছে স্পঞ্জিলা। স্পঞ্জিলা হচ্ছে পরিফেরা পর্বের উদাহরণ। তো স্পঞ্জিলাটাকে আমরা যদি একটু দেখে নেই, আমার কিন্তু একটা টেকনিক আছে এগুলো মুখস্থ করার। অ্যাট ফার্স্ট আমরা হচ্ছে এটার একটা উদাহরণ দেখব, দেখার পরে উদাহরণটা মনে রেখে এগুলোর বৈশিষ্ট্যটাকে মনে রাখবো। তো এখানকার উদাহরণ এই তো স্পঞ্জিলা, এই সেই স্পঞ্জিলা। তো এটার নামকরণের কিন্তু একটা ইতিহাস আছে। পোরাস শব্দের অর্থ ছিদ্র। ওকে, পরিফেরা নামটা কিন্তু এর মধ্যে পোরাস শব্দের অর্থ হচ্ছে ছিদ্র, এবং ফেরি এই শব্দের অর্থ হচ্ছে বহন করা, বহন করা। এই দুইটা শব্দ থেকেই কিন্তু এ পর্বের নামটা এসেছে। এ পর্বের নামটা এই দুইটি শব্দ থেকে এসেছে। তো এর মধ্যে মেনলি আছে তো স্পঞ্জিলা। আমরা একটা উদাহরণ দেখলাম, ছবির সাথে দেখলে উদাহরণটা ভালোভাবে বুঝতে পারবো। এরা কিন্তু এক প্রকার মানে বহুকোষী, সরলতম বহুকোষী স্পঞ্জিলা। এরা কিন্তু বহুকোষী, একসাথে একবারে দেখেন দেখেন চিত্রটা দেখেন, জট বেঁধে আছে একসাথে। অতএব আমরা এখান থেকে একটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম। এদের বৈশিষ্ট্য হচ্ছে, এটার কিন্তু আমরা অলরেডি একটা বৈশিষ্ট্য পেয়ে গেছি। বৈশিষ্ট্য কি? এই তো একবারে জট বেঁধে আছে, এটাই কিন্তু একটা বৈশিষ্ট্য, বুঝছেন? এটাই বৈশিষ্ট্য। এরা একসাথে এই তো এখানে দেওয়া আছে, জট বেঁধে থাকে। এরপর আছে এরা হচ্ছে বহুকোষী, এটাও বলছি। তারপর আছে দেহ প্রাচীর, মানে তো দেহটা আছে না, এইটা হচ্ছে দেহ। দেহর এই প্রাচীরটার মধ্যে অসংখ্য ছিদ্র আছে, মানে অসংখ্য ছিদ্রযুক্ত এদের দেহটা। এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে। তো এদের খাবার হচ্ছে এই ছিদ্রর মাধ্যমে প্রবেশ করে খাদ্যবস্তু এবং অক্সিজেন, অক্সিজেনের মাধ্যমে এরা বেঁচে থাকে। অক্সিজেন হচ্ছে এই এর মধ্যে দিয়ে প্রবেশ করে, ফুটা ছিদ্রগুলো যেগুলো আছে এর মধ্যে দিয়ে। কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র থাকে না, মানে এদের কোনো আলাদা পৃথক করা অঙ্গ থাকে না। এ দেখেন একটা, এর মধ্যে কি কোনো আপনার অঙ্গ দেখতে পাচ্ছেন? কোনো কিছু চিহ্নিত করতে পারছেন? নো, এটা হচ্ছে পৃথক কোনো অঙ্গ, কলা বলতেও ওই টাইপেরই বোঝানো হয়। তন্ত্রও নাই কোনো, এগুলো কিছু দেখা যায় না। তো আমাদের হচ্ছে পরিফেরা পর্ব ক্লিয়ার। পরিফেরা ক্লিয়ার আমাদের। পরিফেরা পর্বের আপনারা এইভাবে হচ্ছে উদাহরণ দেখে দেখে সব কিছু পড়ার চেষ্টা করবেন, তাহলে সহজে উদাহরণটা খালি মনে করলেই বুঝতে পারবেন সব কিছু। ওকে, তারপরে হচ্ছে আমাদের নেক্সট আছে নিডারিয়া। ওকে, নিডারিয়া পর্বে আমরা তাহলে চলে যাই। এদের নামকরণ যদি আমরা বলি, তাহলে এদের কিন্তু নামকরণের তেমন ভালো করে একটা নাই, কি বলে, নামকরণের তেমন ইতিহাস নাই। এদের কিন্তু ইংলিশে বলা হয় নিডোসাইটা। ওকে, থেকেই কিন্তু এই শব্দটা থেকেই কিন্তু এই পর্বের নামকরণ, এবং বাংলা অর্থ হচ্ছে নিডারিয়া। ওকে, এদের স্বভাব ও বাসস্থান যদি আমরা বলি, তাহলে এরা হচ্ছে প্রায় সকল প্রাণী, মানে হচ্ছে সকল অঞ্চলেই এদেরকে দেখা যায়। তো এদের উদাহরণটা আমরা শুরু দেখে নিই। ওকে, তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবো। এই যে দেখেন, এই তো এটা হচ্ছে তার উদাহরণ। এটার নাম কি? হাইড্রা। এটাকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ড্রেনে দেখতে পাই, মানে এক ধরনের পোকা বলা যায় আর কি। বিভিন্ন ড্রেনে কিন্তু আমরা দেখতে পাই একসাথে জট বেঁধে ঘুরে বেড়ায়, দেখবেন কিলিবিলি করে একসাথে জট বেঁধে, এভাবে আমরা এদেরকে দেখতে পাই।
তো আমরা সব বাসস্থানটা একটু পরে নেই। এখানে আছে পৃথিবীর সকল অঞ্চলেই এরা বসবাস করে। মানে পৃথিবীর যেগুলো অঞ্চল আছে, ধরেন এই হচ্ছে কি বলা যায়, সমুদ্র, তারপরে ড্রেনের পানি, তারপরে ধরেন জঙ্গল, পাহাড়, এরা কিন্তু সব জায়গাতেই বসবাস করে, খাল বিলেও বসবাস করে। এবার প্রাণীগুলো বিচিত্র বর্ণ ও আকার আকৃতির হয়। বিচিত্র বর্ণ মানে এই দেখেন আকারটা দেখেন একটু কিন্তু বিচিত্র, ওকে, আকারটা কিন্তু একটু বিচিত্র। আর এরা যদি হচ্ছে আপনি এটাকে এখান থেকে কেটে দেন, আবার কিন্তু নতুন করে এরা বাড়াবে, বুঝছেন, নতুন করে আর একটা জন্মাবে। মানে এরা অঙ্গজ প্রজনন করে না, ওকে, এরা অঙ্গজ প্রজনন করে না। তো এইসব কিছু বিষয় মনে রাখলেই মোটামুটি এখান থেকে পারা যাবে। আর এখানে হচ্ছে আর কি দেওয়া আছে দেখি একটু। দেহ গহ্বরকে সিলেন্টেরন বলে। সিলেন্টেরন, এই জিনিসটা মার্ক করে নেন, সিলেন্টেরন, এটা কিন্তু খুবই বেশি কাজে লাগবে, এটা প্রশ্নে আসার মতো একটা জিনিস, ওকে। এরপর আমাদের 3 নাম্বার পর্বটা আছে প্লাটিহেলমিনথাস। প্লাটিহেলমিনথাস, প্লাটিহেলমিনথাস, এটা যদি আমরা উদাহরণ দেখতে চাই তাহলে এখানে আসবে এতো, এটার নাম হচ্ছে যকৃৎ কৃমি, ওকে, যকৃৎ কৃমি, মানে এই পর্বে এক ধরনের কৃমিরা থাকে। আর এটা হচ্ছে ফিতা কৃমি। তাদের দেহ কিন্তু একদম চ্যাপ্টা টাইপের, এই দেখেন চ্যাপ্টা, দেহটা চ্যাপ্টা। তারপরে এটা কিন্তু বহুপরজীবী ও অন্তঃপরজীবী হিসাবে বসবাস করে। ও এখান থেকে আমি আপনাদের একটা প্রশ্ন বলে দেই, এটা হচ্ছে এইভাবে প্রশ্নটা আসতে পারে যে এদের সকল প্রাণী কি পরজীবী হিসাবে বসবাস করে? এই প্রশ্নের উত্তর কিন্তু হবে না। আপনারা অনেকেই বলবেন হ্যাঁ, কিন্তু এই প্রশ্নের উত্তর হবে না। কারণ এটা যদি আমরা এখানে দেখি, এখানে দেওয়া আছে এই প্রজাতি মুক্তজীবী হিসাবেও স্বাদু পানিতে বসবাস করে। স্বাদু পানি ও লবণাক্ত পানি, অর্থাৎ শুধু পরজীবী না, মুক্তজীবী হিসাবেও বসবাস করে। এটা একটু দেখে নেন, আর স্ক্রিনশট তুলে নিতে পারেন। তারপরে এদের এই যে হচ্ছে পুরো এই উপরের স্তরটাকে বলা হয় কিউটিকল, ওকে, এদের এই উপরের দেহটা হচ্ছে কিউটিকল দ্বারা আবৃত, উপরে এই স্তরটাকে বলা হয় কিউটিকল। এটা হচ্ছে ফিতাকৃমি। তারপর হচ্ছে এদের পৌষ্টিকতন্ত্র অনুপস্থিত বা পৌষ্টিকতন্ত্র নাই, ওকে। তারপরে এদের হচ্ছে শিখা নামক বিস্ময় সঙ্গ থাকে, এগুলো রেচন অঙ্গ হিসাবে কাজ করে, ওকে। তো এই পর্ব মোটামুটি এই পর্যন্তই। এরপর আছে নেমাটোডা। নেমাটোডা, আজকে আমরা এই নেমাটোডাই লাস্ট দেখব, এরপরে আর দেখার সুযোগ নেই আমাদের। এরপরের ক্লাস হয়তো আমরা আরও দেখতে পাবো। তো নেমা অর্থ কী, নামকরণের ইতিহাস আমি বলতেছি। নেমা অর্থ হচ্ছে সুতা, সুতা, ওকে, নেমা অর্থ সুতা। এই শব্দ থেকেই এই পর্বের নামকরণ কিন্তু করা হয়েছে। এ পর্বের অনেক প্রাণী অন্তঃপরজীবী হিসাবে প্রাণীর অন্ত্র ও রক্তে বসবাস করে। এসব পরজীবী বিভিন্ন প্রাণী ও মানব দেহে বাস করে, নানা রকম ক্ষতি সাধন করে, ওকে। তবে একটা কথা, তবে অনেক প্রাণী মুক্তজীবী যারা পানি ও মাটিতে বসবাস করে, এটা একটু মার্ক করে নেবেন, অনেক প্রাণী মুক্তজীবী, ওকে, মাটি ও পানিতে বসবাস করে। এই পর্বে এটার যদি আমরা উদাহরণ দেখতে যাই তাহলে এখানে আসবে এইটা হচ্ছে কৃমি, ওকে, গোল কৃমি, এটার নাম হচ্ছে গোল কৃমি। গোল কৃমি, চোখের কৃমি, এগুলাই কিন্তু এটার উদাহরণ। এদের দেহ কিন্তু আমরা দেখতেই পাচ্ছি নলাকার, নলাকার, ওকে, পুরুত্বক থাকে উপরে, পুরুত্বক। তারপর হচ্ছে শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র নাই, এদের হচ্ছে শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র নাই, এদের প্রকৃত সিলোম নাই, দেহ গহ্বর অনাবৃত, ওকে। তো এই পর্ব মোটামুটি এই পর্যন্তই, আজকে আমরা এই পর্যন্তই বললাম। দেখা হবে আবার সামনের দিন। সবাই এইসব পড়া পড়তে থাকুন, এই পড়াগুলো কিন্তু অনেক কঠিন আছে, ওকে, পড়তে থাকেন। আর হচ্ছে আমার এই পেজটা কিন্তু একবারেই নতুন, তো যারা যারা লাইক বা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু দয়া করে দেবেন। এটাই হচ্ছে আমার সেকেন্ড ভিডিও, ওকে, এটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিও। আস্তে আস্তে আরও ইমপ্রুভ করা হবে ইনশাআল্লাহ। সবাই একটু সাবস্ক্রাইবটা করে দিবেন, ওকে। তাহলে আবার সামনের দিন দেখা হবে, যদি আমি রেসপন্স পাই মোটামুটি, তাহলে ইনশাআল্লাহ আবার দেখা হবে, ওকে। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই।